দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট আগামী অন্তত ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। শুধুমাত্র উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হবে। ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত দুটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে কড়া সতর্কবার্তা। আজ এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান ছাড়া নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন হবে না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হবে। শনি এবং রবিবার ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হলেও তার তীব্রতা খুব একটা বেশি থাকবে না এবং রবিবারের পর থেকে বৃষ্টি আর তেমন ভাবে হবে না। বাড়বে আবারও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।